নমস্কার, ইতুর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই গরমের সময় আমার বাগানের থেকে তোলা একটা কুমড়ো তরকারি করেছি। কুমড়োটা আমি আমার বাগানে গাছে হয়েছে, সেটা থেকে আমি তুলে এনে সেটা দিয়ে আমি খুব ভালো করে একটা সবজি বানাবো। কুমড়োটা কত সুন্দর হয়েছে, সবুজ মতো। আমি এটা কেটে নিচ্ছি, সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নেব। প্রথমে আমি ছুরি দিয়ে কেটে দেখব ভিতরটা কেমন। কুমড়োটা বেশ সুন্দর, সবুজ, উপরটা সবুজ, ভিতরটা বেশ সুন্দর শাঁসালো। এটা আমি এরপর কেটে নেব, টুকরো টুকরো করে আমি কেটে নেব। ভিতরের অংশটা বাদ দিয়ে খোসা ছাড়াবো না। খোসাটা খুব নরম এবং সবুজ, এটা রান্না করলে খেতে খুব আলাদা রকমের টেস্ট হয়। সেই জন্য আমি এটা কেটে নিচ্ছি সুন্দর করে খোসা সমেত। আমি কেটে নিয়েছি, 3টে আলু আমি ভালো করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছি, আর একটু আদা থেতো করে রেখেছি। এরপর কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, এতে একটা তেজপাতা আর একটুখানি পাঁচফোড়ন একটু বেশি করেই দিলাম, ওইটার গন্ধটা খুব ভালো লাগে। তার সঙ্গে আমি একটু হিংও দিয়ে দিলাম, হাফ চামচের মতো হিং দিলাম। এরপর আমি আলুগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুগুলো নাড়াচাড়া করতে করতে আর একবার থালা ঢাকা দিয়ে আমি একবার নাড়াচাড়া করে নেব, যাতে করে সুন্দর আলুটা খুব নরম হয়ে যাবে। তারপর আমি থালাটা খুলে ফেললাম, আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এই অবস্থায় আমি যে আদাটা থেতো করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। আদাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করলাম। এরপর আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেব। হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেলে আমি এরপর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়োটা একটু বেশি দিতে হবে। এরপর লাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম, যাতে করে এটা খেতে এবং দেখতেও খুব সুন্দর লাগে। এরপর ভাজা হয়ে গেছে মশলাটা, নাড়াচাড়া করে এই অবস্থায় আমি কুমড়োটা কেটে ধুয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করতে করতে ওইটা থেকে কিছুটা জল বেরিয়ে আসবে এবং খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। এই অবস্থায় আমি নুনটা, পরিমাণ মতো নুন আর চিনিটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি একটা থালা দিয়ে ঢাকা দেব। এরপর কিছুক্ষণ ফোটার পর আমি থালাটা খুলে দিয়ে একটুখানি জল দিয়ে দেব। এরপর আবার আমি থালা ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেব। খুব সুন্দর সেদ্ধ হয়ে কমে গেছে অনেকটা। আমি এটা একটু নাড়াচাড়া করে মাখা মাখা করে দেব। মাখা মাখা খুব সুন্দর দেখতে লাগছে। এই অবস্থায় আমি কাসুরি মেথি উপর থেকে ছড়িয়ে নাড়াচাড়া করে দেব। কাসুরি মেথির গন্ধটা কুমড়োর তরকারিতে খুব ভালো লাগে। এটা আমার কুমড়োর তরকারি রেডি হয়ে গেছে।